মামা আমি তো একটা মহা সমস্যা করে গেছি রে। কি সমস্যা মামা? সমস্যাটা হইতেছে মামা, আমার বাবা হইতেছে বিএনপি সাপোর্টার আর আমার মা হইতেছে জামাতের সাপোর্টার। তাদের বংশ ধরে এখন আমি কিসে ভোট দিব? তোর ভোট অবশ্য বিএনপি মানে ধানের শীষে দেওয়া উচিত। এই যে পক্ষপাতী কথা কইতেছ, নিরপেক্ষ ভাবে বিবেচনা কর। আমি নিরপেক্ষ ভাবে বিবেচনা করলাম, আর জামাতকে ভোট দেওয়া উচিত। ওই দেখ মামা, ও বলে নিরপেক্ষ। শালা তোরা দুইটাই তো দালাল। এ মামা, তোর যাকে মন চাবি তুই তাকে ভোট দিবি। কিসের ভোট? কোনো ভোটই দেওয়া উচিত না। ভোট দেওয়া উচিত না মানে একজন সচেতন নাগরিক হলে অবশ্যই ভোট দিতে হবে। রাখ তোর সচেতন নাগরিক, সব সালাই বাটপার, গঠন করে সরকার। এর কথা বাদ দে। এই সাইদুল শোন, তোর সমাধানটা আমি দিতেছি। তুই কারে ভোট দিবি? তুই অবশ্যই ধানের শীষে ভোট দিবি, কারণ তোর জন্ম দিছে কারা? তোর বাপ। হট, জন্ম দিছে আর মায়ে, আর বাপে কি পেটে রাখছে? আরে বাবা, আমার কথাটা তো শেষ করবা দিবি। ওই কি পুরুষ না? আর বাপ কি পুরুষ না? এই মামা তুই পুরুষ না? তুই পুরুষ না? তোর বাপও পুরুষ, তুইও পুরুষ। তাছাড়া তোর বাপের মতো তুই দেখতে, তাহলে তোর বাপ যেটা করে তুই ওটাই তুই ভোট দিবি। তুই অবশ্যই ধানের শীষে ভোট দিবি। ঠিক এই প্রথম তোর কথা আমি যুক্তি খুঁজে পাইলাম। এবার আমি বলি, সন্তানের প্রতি কার বেশি দরদ থাকে, বাপের না মায়ের? অবশ্যই মায়ের। তাইলে তোর মা যত 10 মাস 10 দিন পেটে রাখছিল, তাহলে অবশ্যই তোর মায়ের কথা শোনা উচিত, অবশ্যই দাঁড়িপাল্লায় ভোট দেওয়া উচিত। ঠিক মামা, ঠিক, তোর সাথে আমি সহমত। কি একটা মুসিবতে পড়লাম। আচ্ছা, জামাত বিএনপি বাদে আর কোনো দল নাই? আছে তো মামা, আছে, একটা বড় দল আছে। কোন দল? ভোট না দেওয়া দল। মানে তুই কি বলতে চাস? মানে বলতে চাই 12 তারিখে একটা দল আছে যে দলের কেউ ভোট দিতে যাবে না, ওই দলের লিডার আমি। বুঝে গেছি রে, বুঝে গেছি। তুই যে কোন দলের দালাল সেটা বুঝে গেছি। এর কথা বাদ দে। এই রাকিব, এই সাইদুল, এই ফারুক, আমার কথা শোন। তোরা 12 তারিখে যায়া তোর বাপ মাকে সাথে করে নিয়ে যায়, সুন্দর করে ধানের শীষে ভোটটা দিয়াবি। আবার ধানের শীষে কথা বলিস? এ মামা শোন, দাড়িপাল্লা ছাড়া কোনো কথাই হবে না। কি একটা মুসিবতে পড়লাম। এ মামা রাখি বেশ হোস, মামা তোর থামতো। এ ফারুক বলতো আমি এবার কিসে ভোটটা দিব? শোন, যেহেতু তোর বাপ মা দুইজনে দুই দল করে, তোর উচিত হবে তোর বড় ভাইকে ফলো করা। তোর বড় ভাই যেই দলে ভোট দিবে তুই সেই দলে ভোট দিবি। তুই তো সমাধান দিবার যে আর বড় বিপদে ফেলাই দিলি আমার। কেন? আমার বড় ভাই তো ছাত্রলীগ করতো। এই জন্যই তো না করতেছি, ভোট দিতে যাওয়ার দরকার নাই। আচ্ছা ফারুক, বাবা তুই কাক ভোট দিবি এবার? যারা দেশের উন্নয়ন করবে আমি তাদেরকে ভোট দিব। তোর কি মনে হয় দেশে কারা উন্নয়ন করবে? যারা নির্বাচনে পাশ করবে তারাই দেশের উন্নয়ন করবে। তোর কি মনে হয় পাস করবে কারা? হেট, তোর কি কোনো বেসিক সেন্স নাই? যারা পাশ করবে তারাই দেশের উন্নয়ন করবে। ফারুক কি বলতে চাইতেছে আমি বুঝছি। উন্নয়ন করবে জামাত, পাশও করবে জামাত। সাইদুল তুই জামাতকে ভোট দিস। কচু বুঝছো? ফারুক বলতে চাইতেছে যে উন্নয়ন করবে বিএনপি, জিতবো বিএনপি। তোমরা দুজন কচু বুঝছো। ফারুক বলতে চাইতেছে ফারুক যে টাকা দিবে ফারুক তাকেই ভোট দিবে, আর তারাই জিতবে, তারাই উন্নয়ন করবে। আমি ভালো আছি, কোনো ভোট দিব না, কোনো ক্যাসালও নাই। ও এখন বুঝছি তুমি কেন ভোট দিবা না। কেন? আমি তো শুরু থেকে বুঝে গেছিলাম তোর বাপ দাদা 14 গোষ্ঠী আওয়ামী লীগ, এই জন্যই তুই ভোট দিবি না। ঠিক মামা ঠিক, আমি এখন বুঝছি কিন্তু কিছু কই নাই। তোমরা আমার কচু বুঝছো, আমার এনআইডি কার্ড নাই দেখে আমি ভোট দিতে যাম না। ভোট দিতে আবার এনআইডি কার্ড লাগে? আরে মামা, আমিও তো জানতাম না, আমারও তো এনআইডি কার্ড নাই। কি কস মামা, এনআইডি কার্ড আবার কি? আরে এনআইডি কার্ড কি ওটা তোর জানতে হবে না? তোর কি জন্ম নিবন্ধন আছে? হ্যাঁ হ্যাঁ আছে। তাইলে কোনো সমস্যা নাই, তুই ভোট দিতে পারবি। আরে মামা, আমার তো জন্ম নিবন্ধন হারা গেছে গা, কিন্তু আমার 5% সার্টিফিকেট আছে, ভোট দিয়ে যাবো না? অবশ্যই তুই ভোট দিতে পারবি। মামা, আমার জন্ম নিবন্ধনও নাই, 5% সার্টিফিকেটও নাই, কিন্তু আমার টিকার কার্ড আছে। ওটা তো হবে কি? ওটা আরো ভালো হবে, ওটা ডাইরেক্ট সরকারের কাছে যাবো কাপড়। তাহলে আর কি, ডিসিশন চেঞ্জ। আগেই ভালো ছিল, যাইতাম 4-5টা ভোট দিতাম, চলে আসতাম, কাগজপাতি কিছুই লাগতো না। তাহলে তো মামা আমাদের সমস্যার সমাধান হয়ে গেল গা, তাহলে তো আমরা ভোট দিতে চাইতেছি না। তাহলে সমস্যা কেমনে সমাধান হলো? এখন আমি ভোটটা কাকে দেবো? मारो मुझे मारो मारो मुझे मारो